আপনারা শুনছেন গল্পকার রেশমা মারুফের আরবের রাত্রি, মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী ৩, পর্ব ৮। গাড়ির ভিতরে চুপচাপ বসে গোধূলি রঙের প্রভা দেখছি মন প্রজাপতির দুরন্ত পাখায়। কর্মব্যস্ত রিয়াজ শহর অনেকটাই ক্লান্ত। দিনের পাঠ শেষ করে জীবন নীড়ে ফেরার পালা। নীড় বলতে পান্থশালা। এক রুমে ন্যূনতম ৫ জন অথবা এর চেয়ে বেশি করে ব্যাচেলার জীবনের মতো একসাথে মিলেমিশে সকলে বসবাস করে থাকেন। কেউ কোম্পানির খরচেও ২তলা সিট ব্যবহার করেন, খরচটা কম হবে সেই কারণে। অনেকটা কষ্ট সহ্য করেই মানিয়ে নিতে হয়। এরই নাম প্রবাস জীবনের মর্মগাথা। এখানেই এদের সার্থকতা। নাসিকার গর্জন, ছারপোকার কামড়ও এদের ঘুমের কোনো ব্যাঘাত ঘটাতে পারে না। আমাদের কবি রফিউদ্দিন মারুফ এবং সৌদি আরবের নব্য ইনভেস্টর নজরুল ইসলাম খানের মধ্যে তাদের প্রোগ্রাম নিয়ে কথোপকথন চলছে। তাদের মধ্যকার কথাগুলো বেশ আবেগপ্রবণ। কেন নয়, তারা যে একই খালের জলে গোসল করেছেন আর একই খালের জল ছুঁয়েছে বড়শির ছিপ ফেলে। বলতে গেলে একই মাঠে ঘুড়ি উড়িয়েছেন দুরন্ত কৈশোরের দুরন্তপনায়। তাদের জীবন যে পদ্মার তীরে স্টিমার দেখার অসাধারণ স্মৃতিময় মাধুরীর মধুময় পুঞ্জীভূত। আমার কবি এবং নজরুল খানের কথা শুনে বুঝতে পারলাম একটা ইস্তেরা ভাড়া করতে যাচ্ছেন তারা। কয়েকদিন আগে কবি বলেছিলেন দোহারের একজন সৌদি আরবে ইনভেস্টর হয়েছেন। ঢাকা প্রবাসী সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে। তারই কর্মযজ্ঞের এক অংশ এই ইস্তেরা ভাড়া করার আয়োজন। তার সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের নিয়ে যাবেন। এখন বুঝতে পারছি এই সেই দোহারের ইনভেস্টর জনাব নজরুল ইসলাম খান। মেঘ ভেসে বেড়ায় শরতের আকাশ জুড়ে। ফুল আর পাখিদের হাসি কান্নার জীবন বিলাপে রোদ্দুর ছুঁয়ে ঝিলমুড়ে শ্যামলের আনাচে কানাচে। হাজারো কল্পনার জগতে একে একে সবাই যেন জড়িয়ে যায় অরুন্ধতির স্বপ্ন কাজল মায়ায়। জরির মালার ঝিকিমিকি, চাঁদের হাটবাজারে নিলামের কষ্টরা উজাড় করে প্রকৃতি বিসর্জন দেয় বর্ষার ডুবানালা ভরে। প্রকৃতির এই সৌন্দর্যের মুগ্ধতায় মুগ্ধ আঁখি জলসার নেশা ধরায় গোধূলির রঙিন আকাশে। নদীর কলকল ধ্বনি তোলে, মেঘ রোদ্দুনা কানামাছি খেলা করে অবিরাম। কবি ও নজরুল খানের মধ্যে কথোপকথন চলমান রইল। কবি জানতে চাইলেন নজরুল ভাই, শাহজাহান ভাই ও গাজী ভাই এরা কোথায়। ইনভেস্টর খানের নিকট থেকে উত্তর এলো কবির প্রশ্নের। শাহজাহান ভাই এবং গাজী ভাইকে নিয়েই তো যাওয়ার কথা ছিল। ওনারা দুজনেই কাজ থেকে বের হতে পারেন নাই, তাই ওনারা আমাকে বললেন মারুফ ভাই বাসায় আছেন, তাকে নিয়ে ইস্তেরা দেখতে যান। তাছাড়া ওনারা ইস্তেরা ভাড়া করার দায়িত্বটা আমাকেই দিয়েছেন। সালাউদ্দিন মানে রিয়াদ থিয়েটারের একজন কর্ণধার, তার কাজ শেষ করে তারপর আসবেন। এভাবেই সময়স্রোত বয়ে দুজনের কথার ফুলঝুরি চলতে থাকে। আমি প্রবাস জীবনের ভাবনায় মরুভূমির উষ্ণতা মেপে চলি।